ভাই, বলছি কি আজকে তো বড়দিন 25শে ডিসেম্বর। স্যারকে বলে কোনো কিছু খাওয়ার আয়োজন করলে হয় না? হ্যাঁ নন্টে, এটা কিন্তু তুই ঠিকই বলেছিস। এই চুপ চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বাচ্চারা। তোমরা জানো তো আজকে কি? স্যার, আজকে কি সেটা কি আমি বলবো? হ্যাঁ হ্যাঁ নন্টে, তুমি তো আমার ক্লাসের 1 নম্বর ছেলে, তুমিই বলো। স্যার, আজ আমাদের উপর ইংরেজরা লাত মেরেছিল। এই এই ফটকে, ওই শুয়োরটার কান ধরে নিয়ে আয় তো। কেন স্যার, আমি কি কিছু ভুল বললাম? আরে জানোয়ার, আজকে 25শে ডিসেম্বর, আজকে বড়দিন, ক্রিসমাস। স্যার, সেটা তো আমি জানি আজকে ক্রিসমাস 25শে ডিসেম্বর, কিন্তু ইংরেজদের জন্মদিনে আমরা কেন বড়দিন পালন করি স্যার? এটা তো ঠিকই বলেছে নন্টে, এটা তো আমারও জানা নেই। আচ্ছা ক্যাবলা, তুই বল তো, আজকের দিনটাকে আমরা বড়দিন কেন পালন করি? স্যার, আমি যতটুকু জানি আমাদের হাতে তো এত সময় নেই মাংস খাওয়ার, কেক খাওয়ার। আমরা তো পড়াশুনো নিয়ে সব সময় ব্যস্ত থাকি, তাই জন্য এই দিনটাকে সরকার পালন করতে আমাদেরকে বলেছে মাংস ডিম খাওয়ার জন্য। তুই একটা পাক্কা গাধা, সরকার বলেছে তোকে? আচ্ছা ফটকে, তুই বলতো আজকে কত তারিখ? স্যার, আজকে তো 1 তারিখ। ওরে গাধা, আজকে 25শে ডিসেম্বর, বড়দিন, আজকে 25 তারিখ। তোকে কে বলেছে 1 তারিখ? স্যার, আমি যদি 25 তারিখ বলতাম তাহলে তো শুধু আজকেরই দিনটা আমরা আনন্দ করতাম, বড়দিন করতাম। তাই জন্য তো স্যার আমি 1 তারিখ বলেছি, যাতে পুরো মাসটা জুড়ে আমরা বড়দিন পালন করতে পারি আর আপনার পয়সায় কেক খেতে পারি। তোদের মতো ছাত্রকে নিয়ে যে আমি কি করব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার তোরা বলতো, তোরা বাড়িতে কে কে কেক খেয়েছিস? স্যার, আমি খেয়েছি স্যার। স্যার, আমিও কেক খেয়েছি স্যার। আমিও আমিও খেয়েছি স্যার। বাহ বাহ, খুব ভালো। এ কি নন্টে, তুই খাসনি? না স্যার, আমি খেতে পাইনি স্যার। খেতে পাসনি কেন? আসলে স্যার আমি সময় পাইনি। সময় পাসনি মানে কি বলছিস কি? আসলে স্যার, আমি সকাল থেকে উঠে দেখি আমি কেক আনতে যাব, আমার জুতো নেই। কী সব বলছিস? জুতো নেই? জুতো কোথায় গেল? হ্যাঁ স্যার, ঠিকই বলেছি। কাল রাতে আমার মা আর বাবার মধ্যে তুমুল মারামারি লেগে গিয়েছিল। আরে গর্ধপ, তোর বাবা মায়ের মধ্যে মারামারি লেগেছিল, তো তোর জুতো পাসনি কেন? স্যার, পুরোটা শুনবেন তবে তো বলবো। ঠিক আছে, তুই পুরোটাই বল। তো মারামারি করার সময় বাবা জুতো তুলেছিল, তারপর বলল, না, আমার দামিক জুতো, আমার জুতো দিয়ে মারলে জুতো ছিঁড়ে যাবে। তারপর আমার বাবার দেখা দেখি আমার মাও জুতো তুললো, তারপর বলল, না, আমার জুতো দিয়ে মারলে পাপ হবে। তারপর আমার দুটো জুতো দুজন নিয়ে নিল। বাবা বলল, নন্টের জুতো দিয়ে মারলে কিছু হবে না, ছোট জুতো, ছিঁড়ে গেলে আবার এনে দেবে। আর মা বলল, নন্টের জুতো দিয়ে মারলে তাহলে আর তার পাপ হবে না। তারপর স্যার কি বলবো, দুটো জুতো নিয়ে মারামারি করতে করতে আমার জুতো আলাদা হয়ে গেল, ফিতা আলাদা হয়ে গেল। এই জন্য স্যার আমি সকালে কেক আনতে যেতে পারিনি। আসার সময় বাবা জুতো কিনে দিল, তাই তো স্কুলে এলাম। আহারে, বাচ্চাটা আজকে বড়দিনে কেক খায়নি রে। কি রে নন্টে, তোর বাবা মার মধ্যে মারামারি হয়েছিল, আমাকে তো বললি না? আরে কিছু হলে তো বলবো। তার মানে তার মানে চেপে যা খেয়ে গেছে। এই, তোরা কি বলছিস রে ওখানে? না না স্যার, কিছু না। এই ফটকে বলছিল যে তুই যদি না কেক খেতি আমাকে বলতিস, আমি দিতাম। ঠিক আছে নন্টে, মন খারাপ করিস না, আমি তোর জন্য এখনই কেক নিয়ে আসছি। ঠিক আছে, এবার তোরা বল তো, তোদের যে কালকে বলেছিলাম 25শে ডিসেম্বরের একটা রচনা মুখস্থ করে নিয়ে আসতে, তোরা মুখস্থ করেছিস? হ্যাঁ স্যার, আমি করে এসছি। বাহ বাহ, তো বাবা বল তো রচনাটা শুনি। স্যার, বলছি তাহলে। 25শে ডিসেম্বর বছরে একবার হয়, আর এই 25শে ডিসেম্বরে সমস্ত ছাত্রছাত্রীরা মাস্টারদের পয়সায় কেক খায়। আর এই 25শে ডিসেম্বরে ফিস্ট করতে হয়, আর এই ফিস্টে
যদি মাছ মাংস ডিম আর কেক থাকে তাহলে তো জমেই যায়, আর কোনো কথা হয় না। আর সবাইকে হ্যাপি ক্রিসমাস বলতে হয়, তার সঙ্গে ক্রিসমাসের জামা প্যান্ট টুপি পরতে হয়। যদি কেনার পয়সা থাকে তাহলে আমরা পরি, যদি না পয়সা থাকে তাহলে আমরা পরি না। আর এই জামা কাপড় টুপি পরে সবার সামনে গিয়ে সবাইকে ভয় দেখাতে হয়। আর এই ক্রিসমাসে মাইক বাজাতে হয়, কেউ কেউ ডিজে গান বাজিয়ে নাচে, আবার কেউ কেউ রবীন্দ্রসঙ্গীত গানে তাল মেলায়। কিন্তু আমাদের কাছে এত পয়সা নেই, না হলে আমরা ডিজে বক্স নিয়ে এসে ডিজে বাজাতাম আর উদম নাচতাম। আর এই 25শে ডিসেম্বরে যারা কেক খেতে পায় না তারা দোকান থেকে কেক চুরি করে নিয়ে এসে খায়, কিন্তু মোট কথা হলো কেক খেতে হবে। আর বাড়ির লোক যদি না কেক কিনে দেয় তাহলে বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করতে হয়, উদুম মারাপিট করতে হয়। তাও যদি না কেক কিনে দেয় তাহলে পড়াশোনার বই ব্যাগ নিয়ে জলে ফিকে দিতে হয়। চুপ চুপ কর বাবা, চুপ কর। তুই অনেক 25শে ডিসেম্বরের রচনা বলে দিয়েছিস, আর বলতে হবে না। কেন স্যার, আমি কি কিছু ভুল বললাম? আমাদের যেটাই তো হয় সেটাই তো বললাম স্যার। না না, তুই অনেক বলেছিস বাবা, তোকে আর বলতে হবে না। এই সব বাচ্চারা শোন, কালকে একটা গরুর রচনা করে নিয়ে আসবি, আমি এলে এখানে ধরবো। স্যার, এখনই যে বললেন কেক নিয়ে আসবেন বলে। হ্যাঁ হ্যাঁ নন্টে, তোকে কেক খাইয়েই আমি যাব এখান থেকে, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা ফালতু, তুই এই রকম 25শে ডিসেম্বরের রচনা কোথায় শিখেছিস রে? আরে এটা আমি শিখিনি, এটা আমার বাবার ডায়েরিতে লেখা ছিল, ওখান থেকেই দেখে এসেছিলাম। আচ্ছা ফালতু, মনে হচ্ছে তোর বাবা 25শে ডিসেম্বর নিয়ে অনেক কিছু রিসার্চ করেছে। হ্যাঁ হ্যাঁ, নন্টে ঠিক বলেছে, ফালতুর বাবা 25শে ডিসেম্বর নিয়ে রিসার্চ করেছে। আচ্ছা নন্টে, তুই কি তাহলে সকাল থেকে কেক খেতে পাসনি? কে বলেছে রে? সকাল থেকে আমি 4 পাতা কেক একাই ছেড়ে দিয়েছি। তাহলে এখন যে স্যারকে বললি তোর বাবা মার মারাপিটের জন্য তোর জুতা ছিঁড়ে গেছে, তাই তুই কেক খেতে যেতে পারিসনি? আরে পাগল, আমার নাম নন্টে। নন্টে এরকম না যদি বলতাম স্যারকে, এখন কি স্যার কেক খাওয়াতো আমাদেরকে? বাহ বাহ, নন্টের তো খুব বুদ্ধি, কিছুটা বুদ্ধি আমাকে দিস তো নন্টে। হ্যাঁ হ্যাঁ, আমি ওজন হিসেবে দিতে পারি। 1 গ্রাম বুদ্ধি নিলে একটা করে গোটা কেক। আচ্ছা শোন, আমার কথা শোন, স্যার কেক নিয়ে আসুক, ততক্ষণ আমরা চল একটু ঘুমিয়ে নিই। Oh, no, 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 no.